वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवदानिति नामिने नमो विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमद्भक्तिप्रमोदाय पुरिगस्वामि नामिने नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांत नमस्तते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराज पाद पद्मे दंडवत प्रणति निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। তো আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের অষ্টাদশতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছে সেটি আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? গতির ভক্তা প্রভুর সাক্ষী নিবাস শরণম শ্রহেত প্রভব প্রলয় স্থানং নিধানম বীজম অব্যয়ম। এখন যে আমরা শ্লোকটি শ্রবণ করলাম এই প্রতিটি যে অর্থ শব্দের অর্থ জানার আমরা প্রয়াস করব। তো গতি গতি অর্থাৎ গতি ভর্তা ভর্তা মানে পতি পতি প্রভু নিয়ন্তা সাক্ষী সাক্ষী নিবাস নিবাস শরণম রক্ষাকর্তা সুহিত সবচেয়ে প্রিয় বন্ধু প্রভব সৃষ্টি স্থানম প্রভব সৃষ্টি প্রলয় প্রলয় স্থানম মানে স্থিতি নিধানম মানে আশ্রয় বীজম বীজ অব্যয়ম অব্যয় মানে অবিনাশী অর্থাৎ আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে এখানে কি বলে নিজেকে প্রতিপন্ন করছে অর্থাৎ ভগবানের কি কি বিভূত ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম ও সুহৃত। আর আমি উৎপত্তি নাশ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুর উৎপত্তি এবং সমস্ত কিছুর নাশ আবার সমস্ত কিছু যে স্থিতি রয়েছে সেটিও ভগবান শ্রীকৃষ্ণ এবং আশ্রয় এবং অব্যয় বীজ অর্থাৎ যেই বীজের কোনো ব্যয় নেই সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো তাহলে কি এই যে এখানে গতি যে শব্দটি বলা হয়েছে এটিকে গতির মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে গন্তব্য স্থান বোঝানো হয়েছে যেখানে আমরা যেতে চাই অর্থাৎ আমাদের সমস্ত জীবের হচ্ছে প্রধান গতি বা গন্তব্য স্থান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনে ফিরে যাওয়াটাই হচ্ছে আমাদের হচ্ছে প্রধান গতি।
আর কিন্তু সকলেরই পরম গতি, অর্থাৎ এছাড়াও কি আমরা এই জগতে বিভিন্ন সময় বিভিন্ন রকম গন্তব্য স্থানে যেতে চাই বা বিভিন্ন রকমের উদ্দেশ্য রয়েছে। পরম উদ্দেশ্য বা পরম গতি হচ্ছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়াটাই হচ্ছে আমাদের পরম উদ্দেশ্য। যদি সাধারণ মানুষরা কি এই যে পরম গতি যে ভগবান শ্রীকৃষ্ণ সেটি সম্পর্কে তারা জানে না, যে যা শ্রীকৃষ্ণ তারা নিশ্চিত রূপে যারা এটা জানে না তাদেরকে এখানে কি বলা হচ্ছে, তারা হচ্ছে পথভ্রষ্ট, অর্থাৎ তারা উদ্দেশ্যহীন ভাবে যে কোনো না যে কোনো দিকে ছুটাছুটি করে চলছে। যখনই আমরা জানতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরম গতি এবং তদনুরূপ যদি আমরা কর্ম করতে থাকি, তাহলেই আমরা প্রকৃত যে আমাদের গন্তব্যস্থল, প্রকৃত যে উদ্দেশ্য সেটা আমরা পূর্ণ করতে পারবো। অন্যথায় আমরা পথভ্রষ্ট হয়ে এদিক ওদিক সেদিক আমরা ছুটাছুটি করতে থাকবো। তাদের তথাকথিত উন্নতির প্রগতির প্রতিপক্ষে, অর্থাৎ যে জগতে কি এই জড় জগতে রয়েছে, এই জড় জগতে বিভিন্ন রকমের উন্নতি সাধন, জড়জাগতিক সুখ ভোগের জন্য বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকে। তার ফলে কি বিভিন্ন রকমের যে জীবনযাত্রার যে মান, সেই মান ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে, কিন্তু সেই উন্নতি হচ্ছে অসম্পূর্ণ উন্নতি। কারণ সম্পূর্ণ তখনই হবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারি এবং তার ধামে যে ফিরে যাওয়ার যে পন্থা, সেই পন্থা যদি অবলম্বন করতে পারি, তাহলেই আমাদের যে উদ্দেশ্য, প্রকৃত যে কর্ম করার বিধি সেটি সম্পূর্ণ হবে। অনেক মানুষ আছে তারা বিভিন্ন দেবদেবীদের পূজা করে থাকে এবং দেবদেবীরা কি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। দেবদেবীদের পূজা করা বিধিনিষেধ কোথাও লেখা নেই, কিন্তু এই যে দেবদেবীদের পূজা করাই তারা হচ্ছে পরম কর্ম বলে মনে করে। তার ফলে কি হয়, তারা হচ্ছে তাদের যে ধাম, বিভিন্ন দেবদেবী পূজা করার ফলে তারা যেমন চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, মহরলোক, এই সমস্ত লোকে তারা অগ্রগতি হতে থাকে। এই যে অগ্রগতি হতে থাকে কি, তারা এটাকেই যে যেহেতু পরম বলে মেনে নিয়েছে, তাই তারা যে জীবনের প্রকৃত যে উদ্দেশ্য, যে ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য ধাম ফিরে যাওয়া, সেটি তারা পথভ্রষ্ট হয়। আর এগুলো কি বিভিন্ন দেবদেবীর যে পূজা করার পদ্ধতি, এগুলি হচ্ছে এক একটি স্তর। এই স্তরের মাধ্যমে আমাদেরকে ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের যে সেবামূলক কর্ম, সেই দিকে যদি এগানো যায়, তাহলে এই যে বিভিন্ন দেবদেবীর পূজা করা সার্থক হবে। অন্যথায় যদি আমরা সেগুলিকেই বিভিন্ন দেবদেবী যদি স্বতন্ত্র এবং তাদেরই শুধুমাত্র পূজা করে থাকি এবং ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা বাদ দিয়ে কোনো কিছু কর্ম করতে থাকি, তাহলে আমাদের উদ্দেশ্য যে পূজা অর্চনা করা যে প্রকৃত উদ্দেশ্য, সেটি ব্যর্থ হচ্ছে। শ্রীকৃষ্ণ দ্বারা রচিত এই সমস্ত গ্রহগুলি, যে বিভিন্ন রকমের চন্দ্রলোক, সূর্যলোক, গ্রহলোক, এগুলি কি বিভিন্ন দেবদেবীর অধীনে রয়েছে। এগুলি পরোক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই সৃষ্টি, কিন্তু এগুলি আবার শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন। তাই আমাদের কি যেটা হচ্ছে প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই দিকে আমাদের বেশি ধ্যান দেওয়া উচিত। এবং শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ হয় এই সমস্ত গ্রহলোক শ্রীকৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণ তত্ত্ব উপলব্ধির পথে এক পদক্ষেপ, অর্থাৎ বিভিন্ন লোকে যাওয়া বা বিভিন্ন দেবদেবীকে পূজা করা, এগুলি কি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পদক্ষেপ। শ্রীকৃষ্ণের যে চিন্তা ভাবনা, সেই সমস্ত কর্মের দিকে অগ্রসর হতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমবিবর্ত হয় শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে, অর্থাৎ এটি প্রত্যক্ষ পন্থা নয়, এটি হচ্ছে পরোক্ষ পন্থা। পরোক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়া যায়। এবং প্রত্যক্ষ পন্থা কি? প্রত্যক্ষ পন্থা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কে সরাসরি বিভিন্ন রকমের সেবামূলক কর্মে বা ভক্তি পন্থায় অবলম্বন করে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম সেবামূলক কর্মে অংশগ্রহণ করা, সেটি হচ্ছে প্রত্যক্ষ পন্থা। আর পরোক্ষ পন্থা হচ্ছে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করা হচ্ছে পরোক্ষ পন্থা। এই পরোক্ষ পন্থা দিয়ে যদি যেতে হয়, আমাদের প্রচুর সময় লাগতে পারে, কারণ এই মনুষ্য জীবন হচ্ছে অত্যন্ত সীমিত। এই সীমিত সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে আমাদের প্রত্যক্ষ যে পন্থা, যে আমাদের প্রকৃত যে গন্তব্যস্থান, সেখানে যাওয়ার জন্য আমাদের প্রত্যক্ষ পন্থা অবলম্বন করা উচিত। এই প্রত্যক্ষ পন্থা হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে সেবামূলক কর্ম, সেটি হচ্ছে প্রত্যক্ষ পন্থা।
তাই সময় ও সামর্থ্যের ব্যর্থ শ্রীকৃষ্ণ বিভিন্ন শক্তির সমবর্তী হয়, শ্রীকৃষ্ণ প্রত্যক্ষ অগ্রসর। তাই সময় ও সামর্থ্যে ব্যর্থ অপব্যয় করা, অর্থাৎ যেহেতু আমাদের এই মনুষ্য জীবন অত্যন্ত সীমিত এবং তাই আমাদের যে অল্প সময় এবং সামর্থ্য, আমাদের যে ক্যাপাবিলিটি, এটি হচ্ছে অত্যন্ত কম। তাই আমাদের সময় ও সামর্থ্য ব্যর্থ অপব্যয় না করে প্রত্যক্ষ যে পন্থা, প্রত্যক্ষ যে ভগবান শ্রীকৃষ্ণের যে পন্থা, সেই দিকে আমাদের অগ্রসর হতে হবে। আর এটি অগ্রসর হলে কি হবে, আমাদের যে সময়, যে মনুষ্য জীবনের সময় এবং যে শক্তি, যে যতটাই আমাদের শক্তি রয়েছে, সে সময় ও শক্তি আমরা বাঁচাতে পারবো। উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো একটি বৃহৎ বড় বিল্ডিং এ যদি লিফটের ব্যবস্থা থাকে, তাহলে আমরা যদি লিফট ব্যবহার করি, তাহলে অতি সহজে আমরা যেই গন্তব্যস্থল সেইখানে আমরা পৌঁছাতে পারবো। কিন্তু আমরা যদি অনর্থক সিঁড়ি ব্যবহার করতে থাকি, তাহলে কি হবে, আমাদের সময় লাগবে, আমাদের যে শক্তি রয়েছে সেটিও ব্যয় হচ্ছে। তাই কি আমাদের যেহেতু অতি দ্রুত কোনো স্থানে পৌঁছানোর উদ্দেশ্য যদি থাকে অতি দ্রুত এবং অত্যন্ত সুন্দরভাবে, তাহলে আমরা লিফটের ব্যবহার করি, অন্যথা শুধুমাত্র সিঁড়ি ভেঙে সময় ও শক্তি অপচয় করি না। ঠিক তেমনি যে প্রত্যক্ষ পন্থা ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্ম, সেই পন্থা আমাদের অবলম্বন করতে হবে। বিভিন্ন যে দেবদেবীর পূজার যে পন্থা, সেগুলো হচ্ছে পরোক্ষ পন্থা। সেই পরোক্ষ পন্থা আমাদের গিয়ে আমাদের প্রত্যক্ষ পন্থা অবলম্বন করতে হবে। সবকিছু শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে, অর্থাৎ এই জড় জগৎ বা চিন্ময় জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সমস্ত কিছুরই আশ্রয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং শ্রীকৃষ্ণ আশ্রিত ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না, অর্থাৎ যা কিছু এই জগতে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের আশ্রয় ছাড়া অন্য কোনো কিছুরই আশ্রয় সেখানে সম্ভব নয়। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম নিয়ন্তা, অর্থাৎ যা কিছু রয়েছে এই জড় জগতে সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী, প্রধান যে নিয়ন্ত্রণকারী সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরম নিয়ন্তা। কারণ সবকিছু তার অধীন, অর্থাৎ যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছুই তারই অধীনে চলে, তারই শক্তিকে আশ্রয় করে সবকিছু বিদ্যমান। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে শক্তি রয়েছে সেই শক্তিকে কেন্দ্র করে সমস্ত কিছু চলছে। সমস্ত জীবের অন্তর্যামী, অর্থাৎ যে জীবের আমাদের শরীরে যে আত্মা রয়েছে, সেই আত্মা সেখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবস্থান। তিনি পরমাত্মা রূপে তিনি সেখানে রয়েছেন, অন্তর্যামী রূপে শ্রীকৃষ্ণ পরম সাক্ষী, অর্থাৎ আমরা কি কর্ম করছি না করছি সমস্ত কিছু সাক্ষী আছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের নিবাস, দেশ ও গ্রহলোক আদি যেখানে আমরা বসবাস করি তাও শ্রীকৃষ্ণ। যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম আশ্রয়, অর্থাৎ সমস্ত কিছু আশ্রয়ের, আমরা যেমন গৃহে আশ্রয় গ্রহণ করছি, ঠিক তেমনি সমস্ত কিছু আশ্রয় গ্রহণ করছে ভগবান শ্রীকৃষ্ণের, এবং সমস্ত কিছু গতি বা গন্তব্যস্থল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমাদের সুরক্ষার জন্য অথবা দুঃখ দুর্দশা দূর করানোর জন্য আমাদের তার শরণাগতি, অর্থাৎ আমরা যেহেতু এই জড় জগতে রয়েছি, এই জড় জগতে সর্বদা আমরা বিভিন্ন রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমরা ভোগ করছি। এই বিভিন্ন দুঃখ দুর্দশা দূর করার জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমাদের আশ্রয় গ্রহণ করা উচিত। একমাত্র সেখানেই যদি আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সমস্ত রকম জাগতিক দুঃখ দুর্দশা যা কিছু আছে সমস্ত কিছু নিবৃত্ত হবে। যখনই আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব, অর্থাৎ কোনো কিছু থেকে সুরক্ষা পেতে বোধ করব, আমাদের জানতে হবে কোনো জীব শক্তিকেই আশ্রয় বলে মানতে হয়। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম জীব সত্তা, অর্থাৎ সুরক্ষার জন্য কোনো কিছুর আমাদের আশ্রয় নিতে হয়, কিন্তু পরম যে সুরক্ষা প্রদান করবে সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। যেহেতু কৃষ্ণ আমাদের সৃষ্টির উৎস, অর্থাৎ আমাদের যে সৃষ্টি হয়েছে বা বিভিন্ন জড় জগৎ বা সমস্ত কিছু জগতের সৃষ্টির প্রধান উৎস হচ্ছে কে, ভগবান উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ সুরহিত হতে পারে না, অর্থাৎ শ্রীকৃষ্ণকে ছাড়া আর অন্য কিছু সুরহিত হতে পারে না, অন্য কেউ হিতৈষী হতে পারে না, অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের পরম বন্ধু।
শ্রীকৃষ্ণ হচ্ছে সৃষ্টির আদি কারণ, অর্থাৎ যা কিছু সৃষ্টি হয়েছে তার প্রধান বা আদি কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রলয় আনতে পরম আশ্রয়। অর্থাৎ যেহেতু কোনো কিছু সৃষ্টি হয়েছে, এই জগতে কোনো কিছু স্থির নয়, সৃষ্টির সঙ্গে সঙ্গে তার বিনাশও নিশ্চিত। তাই কি যা সৃষ্টি হচ্ছে, সৃষ্টির পর যে বিনাশ হবে সেটিরও কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, এবং বিনাশের পর যে আবার যে আশ্রয় গ্রহণ করবে সমস্ত কিছু, সেটিও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ হচ্ছে পরম কারণ, সমস্ত কিছু কারণের প্রধান কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি আমরা শ্রবণ করব। গীতা ধ্যানস্য শীলস্য প্রাণায়ামাপরস্য চ নৈব শান্তিঃ পাপানি পূর্বজন্ম কৃতানি চ। অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে, অর্থাৎ অন্তর থেকে এবং অতি গুরুত্ব সহকারে ভগবত গীতা যদি পাঠ করে, তাহলে কি হবে? ভগবানের করুণায় তার অতীতে সমস্ত পাপ কর্ম, অর্থাৎ ভগবান কৃপা করে তার অতীতে যা কিছু পাপ কর্ম করেছে সেই সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করতে পারবে না। অর্থাৎ এই যে তাই আমাদের উচিত ভগবত গীতা অত্যন্ত মনোযোগ সহকারে পাঠ করা বা শ্রবণ করা উচিত। যদি আমরা শ্রবণ করি তাহলে যে অতীতে বিভিন্ন পাপ কর্ম আমরা যেগুলো করেছি সেগুলো আমাদের প্রভাবিত করতে পারবে না এবং আমরা পুনরায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের বিশ্রাম। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি বিশ্রাম প্রদান করব। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারে গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুর বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিষ্ণু নাথ বিশ্ব পুরাণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদরে নমার পঞ্চগ্রাস। তাদের চরণতে বিভক্ত শনিবার, জনমে জনমে হয় অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে পয়লা বার, রাধা কৃষ্ণ নিত্য লীলা পরিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधर देव के जय। जय सपरि श्री श्री गुरु गौरांग गदाधर गोपीनाथ गिरिधर देव। जगन्नाथ लक्ष्मण नृसिंह भगवान की जय। जय गुरुदेव की जय, गुरु परंपरा की जय, वृंदा देवी तुलसी महारानी की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री कृष्ण ताई गौर प्रेमानंद हरि हरि बोल।